আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মায়ের হাতের গরুর মাংস ভুনা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ঈদের সময় 2 দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম মাকে দেখার জন্য। আমার মা একটু অসুস্থ, আর অসুস্থতা নিয়েও আমার মা অনেক কিছু আমাদের রান্না করে খাইয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। এখানে মা গরুর মাংস রান্না করে নিয়েছি, আর আজকে মাংসটা মশলা কষিয়ে তারপর রান্না করে নিচ্ছে। একদম সলিড গরুর মাংস, কোনো হাড্ডি ছিল না এই মাংসটাতে। বিরিয়ানি করার জন্য রেখেছিল, তারপর আমি বলছি যে গরমের মধ্যে বিরিয়ানি করার দরকার নেই। তারপর ঝাল মাংস রান্না করলো, আর দেশি মুরগির মাংস রান্না করলো। সব মশলাগুলো একসাথে কষিয়ে তারপরে এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে এভাবে যখন একটু কমে আসলো তখন আবার নেড়ে দিচ্ছে। আর আমার মায়ের হাতের সব রান্নাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় সব বাচ্চাদের কাছে তার মায়ের হাতের রান্না বেস্ট। সব রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায় আমার মায়ের হাতের রান্না। খুব সুন্দর রান্না করে মা, আর আমি আমার মায়ের কাছ থেকে এই সব রান্না শিখেছি। তবে আমার মায়ের মতো অতটা মজা হয় না আমার রান্না, আমার মায়ের রান্নাটাই বেশি মজা। কালারটা দেখেই বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে খেতে। একদম মশলার সাথে একদম মাখো মাখো, আর একটু হচ্ছে ঝোল দিয়ে। আর পুরো ভিডিওটা করা হয়নি সময় স্বল্পতার কারণে, কারণ ওই দিনই আমরা চলে আসছিলাম বাড়িতে, এই জন্য পুরো ভিডিওটা করা হয়নি। এরপর একটু ঝোল দিয়ে ঝোলটা যখন কমে আসছে তখনই নামিয়ে নিয়েছিল। আর এই ফাঁকে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। আর এরপরে মুরগির মাংস আর গরুর মাংস আসলে একসাথে রান্না করা হয়েছে, 2 চুলায় 2 পাশে, তাই একসাথে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। এখানে দেশি মুরগির মাংসটা রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপর তেজপাতা, এলাচ, দারচিনি, হলুদ, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এরপর ওর মধ্যে মাংস দিয়ে দিয়েছে। আর মাংসগুলো আমি বাড়িতে গেলে আমার মা কোনো কাজ করতেই দেয় না, বলে বাড়িতে বসে করি, সেখানে করতে হবে না। অসুস্থ মানুষ, তারপরে সব কাজ একা হাতেই করতে চাই। আর আমার আন্টি ছিল, আমার আন্টি আর আমি শুধু মোরগটা একটু ধুয়ে পরিষ্কার করে আর আন্টি কেটে দিয়েছি, আর আমি একটু ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর রান্নাবান্না আমার মাই করেছে। অসুস্থ থাকলেও তারপরে আমি ওখানে গেলে আমাকে কোনো কাজ করতে দেবে না, বলবে এটা পারবি না ওটা পারবি না। আসলে মায়ের কাছে বাচ্চারা সবসময় ছোটো থেকে যায়। আমার মা মনে করে, এখনও মনে হয় আমি আগের মতো ছোটোই আছি, কোনো কাজ করতে দেয় না। আসলে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মায়ের কোল। মায়ের কাছে গেলে একদম বাচ্চা হয়ে যাই, মায়ের বুকের মধ্যে লুকিয়ে ঘুমিয়ে পড়ি। এটাই শান্তি মেয়েদের, আর কোনো কিছু না। এখানে মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। দেখুন কতটা তেল বের হয়েছে। মুরগটাতে অনেক তেল হয়েছিল। মা আর তার নাতিদের জন্য মা বেশি বেশি করে খাওয়া দাওয়া করিয়েছে মুরগটাকে, যাতে এদের সময় খাওয়াতে পারে। এই জন্য মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। পৃথিবীতে সব ভালোবাসা থেকেও কোনো স্বার্থ আছে, কিন্তু মায়ের আর সন্তানের ভালোবাসাতে কোনো নিঃস্বার্থ ভালোবাসা, এখানে কোনো স্বার্থর অবকাশ নেই। সিদ্ধ হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। আরও মা রান্না করেছিল দেশি গরুর মাংস, তারপর পুকুরের তেলাপিয়া মাছ। আমার মায়ের হাতের মাছ রান্নাটাও খুব মজা হয় খেতে। আর যেদিন গিয়েছিলাম ওদিন ছিল পহেলা বৈশাখ, ওদিন রান্না করেছিল। আমার ফোনটাতে এবার এত সমস্যা হয়েছিল যে আমি ভিডিওগুলো করতে পারিনি, তবে আমি আমার ভাইয়ের ফোনে ভিডিও করে রেখে দিচ্ছি। ওগুলো আনা হয়নি আর আপলোড করা হয়নি। এখানে ঢেঁড়স ভাজি করা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি খেতে খুবই মজা হয়, কিন্তু আমি খেতে পাইনি, আমার খেতে স্মরণ ছিল না। তারপর আসার সময় মনে পড়ছিল। আর এখানে পোলাও রান্না করে নিচ্ছি।
অনেক চাল দিয়েই পোলাও রান্না করছি। আমার মা পোলাওটাও খুব ভালো রান্না করে। চালটা একদম ভেজে মচমচে করে ফেলে তারপর চালের মধ্যে পানি দেয়, আর খুব সুন্দর ঝুরো ঝুরো হয়। আমাদের পোলাও এতটা পারফেক্ট হয় না, মায়ের পোলাও যতটা পারফেক্ট হয়। দেখুন, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই খুব সুন্দর পারফেক্ট হয়েছে। আর যা যা রান্না করেছে সব কিছুই মা দিয়ে দিয়েছিল আমাদের বাইরের জন্য। এখানে দেশি মাছ রান্না করা আছে পুকুরের, আর এখানে একটু চিংড়ি মাছের মালাইকারিও রান্না করেছে, তো সেটাও ভিডিও করা হয়নি। আর এখানে যা যা রান্না করেছে সব কিছুই আমাদের বাড়িতে দিয়ে দিয়েছিল, রাতে রাতে খেতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।